হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সেন্ডার সার্কেল। আজকের আবারও একবার নেই কাজ তো খই ভাজ। বন্ধুরা মিলে সবাই বেরিয়ে পড়েছি আবারও খেলামেলা করতে করতে খেলার মাঠের দিকে। আমরা যখনই কোথাও যাই পুরো ব্যাটালিয়ন একসাথে, কখনো কড়াই শাক দেখতে দেখতে, আবার কখনো বা সুপারির বাগান দেখতে দেখতে। আজ আবারও আমাদের সাথে একবার পথ হেঁটে দেখো আশেপাশে কত কি দেখা যায়। এই জায়গাটা দেখো, মনে হচ্ছে যেন ওপরেও গাছ নিচেও গাছ, ছায়াটা এমনভাবে পড়েছে, দারুণ লাগছে। কিন্তু এসে গেছি আমরা দেখতে দেখতে খেলার মাঠে। এখানে আজ জেলা স্তরের খেলা হচ্ছে, মানে বুঝতেই পারছো তো, আগের খেলার থেকেও এখানে আরও বড় আয়োজন করা হয়েছে। এই মাঠের ভেতরে বাঘ সিংহ থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বোস, মহাত্মা গান্ধীজি প্রত্যেককে পাবে তুমি, শুধু দেখে যাও। আবির আর ফুলের পাপড়ি দিয়ে কি সুন্দর করে পতাকা তৈরি করা হয়েছে দেখো। এই যে আমি একটা কথা একটু আগে বললাম যে এই মাঠের মধ্যে নেতাজি সুভাষচন্দ্র থেকে শুরু করে গান্ধীজি প্রত্যেককেই পাবে, তোমরা কি ভাবলে যে তারা শুধুমাত্র এই মূর্তিতেই রয়েছেন? না না, জীবিত অবস্থায় দেখতে পাবে, শুধু ভিডিওর শেষ অবধি দেখতে হবে। আর আমি নিশ্চিত যখন জীবিত অবস্থায় তাদেরকে তুমি দেখবে তখন তোমারও মনটা খুব ভালো হয়ে যাবে। এই দেখো, এক রঙের শাড়ি পরে আসছে যে মেয়েরা, এদের নাচটা আমাদের আসার আগেই হয়ে গেছে। আমাদের ব্যাড লাক, আমরা দেখতে পাইনি। দাগ দেখে বাচ্চারা জানা দৌড়চ্ছে, তার থেকে বেশি চিৎকার করছে বাবা মা। পারলে ওনারা এই খেলার মাঠে নেমে যান। আর এখানে দেখেছো আমাদের সব স্যারেরা কোথায় লুকিয়েছিল কে জানে, এখন একে একে বেরোচ্ছে। ও বাবা, এদিকে শ্রাবণীদি কি করেছে দেখো, একের পর এক খাবারের যোগান দিয়ে যাচ্ছে। একদম বন্ধু সত্যব্রতকে দিয়েই শুরু। খেলার মাঠে এসে 2-3টে খেলা দেখেই আমাদের সবার খিদে পেয়ে গেছে। আমরা এবার খেতে শুরু করেছি। শ্রাবণীদি সেই সকাল থেকে উঠে মটরশুঁটির পুর দিয়ে কচুরি বানিয়ে এনেছে, তার সাথে আবার আলু ভাজা। আর আমরাও তো সবাই লোভী মানুষ, সে কারণে খেলা যায় যাগ্গে, আগে খাওয়া দাওয়া হোক। ওদিকে যা হচ্ছে তোমরা দেখতে থাকো, আমরা এদিকে খেতে থাকি। ও বাবা গো, আমরা খাবো কি, এনাদেরকে দেখো, বন্ধুরা মিলে গরম গরম নিমকি ভাজা খাচ্ছে আর ওদিকে খেলা উপভোগ করছে। বিশাল ব্যাপার। ছোটদের খেলার মাঝে যাতে ধৈর্যচ্যুতি না ঘটে সেজন্য সব রকমের ব্যবস্থা আছে। চাইলে রাইডেও চড়তে পারো, আবার এই মন্ডা মিঠাইও খেতে পারো, যা খুশি। এই গাছটা দেখো, একটা গাছ কতগুলো গাড়িকে ছায়া দিচ্ছে, যুদ্ধক্ষেত্রে নামার আগের প্রস্তুতি। বললাম না, বাচ্চাদের খেলা মানে বাচ্চাদের আকৃষ্ট করার জন্য কত রকমের যে ব্যবস্থা আছে এখানে। ও বাবা, এই দেখো, এটা কে গো? বাচ্চাদের বোর হওয়ার কোনো জায়গা নেই, সব ধরনের ব্যবস্থা আছে এখানে। এটা আমার বেস্ট লেগেছে। যে সমস্ত বাচ্চাদের খেলা হয়ে গেছে বা যাদের খেলা হতে এখনো বাকি আছে, দেরি আছে আর কি, তারা এখানে এসে একটু এনজয় করে নিচ্ছে। আর এই এত কিছুর মাঝে আমরা খুঁজে বের করেছি এই জায়গাটা,
শ্রাবণীদি প্রথম এই জায়গাটা খুঁজে বের করেছে। তাই পরীক্ষায় যদি প্রশ্ন আসে এই জায়গার আবিষ্কারককে, তাহলে বলতে হবে শ্রাবণীদি। ভাস্কো দা গামা নয় কিন্তু। কোনো বড় গাছের তলায় দাঁড়ালে আমি হাঁ করে সবসময় ওই গাছটাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখি, আর মনে হয় যেন কোনো চিন্তা নেই, মাথার উপর গাছ তো আছে। আর এখানে দেখো, এই ভদ্রলোককে জিজ্ঞাসা করলাম যে এটা উনি কী করছেন। বললেন একটু পরে বাচ্চারা যে ছদ্মবেশে নাম দিয়েছে না, তো সেই প্রতিযোগিতায় একজন প্রতিযোগী আছে, তার এগুলো লাগবে। দেখা যাক কি করে এগুলো দিয়ে। এদিকে আমাদের আবিষ্কারক গাছের গোড়ায় বসে গেছে। কি সুন্দর গাছ, আর কি সুন্দর সেই গাছের নিচে বসে থাকা মানুষগুলো। শিকড় দেখেই বুঝতে পারবে গাছটা কত পুরনো। মানে এই গাছটা কতটা জায়গা জুড়ে ডালপালা ছড়িয়ে রেখেছে তুমি ভাবতে পারবে না। আর শিকড়গুলো এত মোটা, তার ওপর আরামসে মানে যে কোনো মানুষ পরপর লাইন ধরে মনে হয় 10-12 জন একসাথে এক একটা শিকড়ের ওপর বসে যেতে পারবে। গাছের তলায় এই ঝিলটা আরও বেশি জায়গাটাকে ঠান্ডা বানিয়েছে। আর ওই দেখো, ঝিলের মধ্যে পানকৌড়ি মহাশয় ডুবে ডুবে মাছ ধরার চেষ্টা করছে। এদিকে এই দুজনকে দেখো, হাত জোড়ো করে ক্ষমা চাইছে। একজন পেটে হাত বোলাচ্ছে, মানে বাড়ি থেকে ভাত খেয়ে এসছে সব, তারপর তো মাঠের মধ্যে যে যা দিয়েছে সেগুলো টুকটাক খেয়েছে। এবার বলছে ক্ষমা করো, আর পারছি না, কারণ এখনো তো শ্রাবণীদির সেই মটরশুঁটির পুর দিয়ে বানানো একদম স্পেশাল কচুরি, সেটা তো বাকি না, তো সেটা তো খেতে হবে। সেজন্য কি করবে বুঝতে পারছে না, নাক দিয়ে খাবে না মুখ দিয়ে খাবে, কি করবে। কিন্তু আমরা তো ছাড়ার পাত্রী নই, সেজন্য একটা হলেও খেতে হবে। তাই প্রতীকবাবু আর কথা না বাড়িয়ে শুরু করে দিয়েছেন। একজনকে তো বুঝিয়ে সুঝিয়ে একটা খাওয়ানো গেছে, আরেকজনকে অনেক কাঠখড় পুড়িয়ে ব্রেন ওয়াশ করার পর সবে একটুখানি ছিঁড়ে খেতে শুরু করেছে। দেখছে যে কেমন খেতে, এখন খাওয়া যাবে না, পরে খাবে। কি কপাল, কচুরি খাওয়া শেষ হতে না হতেই আবার ওদের খাওয়ার কুপনও চলে এসছে। এবার ওরা স্পোর্টসের মাঠের ওখানে খেতে যাচ্ছে, যেখানে টিচারদের খাওয়ার ব্যবস্থা আছে। ওরা আপাতত ওখান থেকে খেয়ে আসুক, সেই সুযোগে আমি একটু এখানে ছদ্মবেশগুলো ঘুরে দেখে নিই। এই দেখো আমাদের বাপু, বাপুজি, গান্ধীজি, ওই ওখানে মা সরস্বতী। আবার কোথাও দেখছি গজিয়ে উঠেছে ব্যাঙের ছাতা। ব্যাঙের ছাতা নয়, মাশরুম। মাশরুম বড় সুস্বাদু। বলছে এটি করা উচিত নয়, সেই মেসেজ ফুটিয়ে তুলেছে সে। এই দেখো মা মেরির কোলে ছোট্ট যিশু। ছোটবেলায় কত ছদ্মবেশ দেখেছি, কিন্তু বড় হওয়ার পর ছদ্মবেশ সেভাবে আর চোখে পড়েনি। আজকের অনেক বছর পর আমার চোখে ছদ্মবেশ পড়লো, এবং যাদেরকে দেখলাম খুব সুন্দর করে তারা সেজেছে। যতগুলো ছদ্মবেশ দেখলে তার মধ্যে তোমাদের কোনটা ভালো লাগলো পারলে কমেন্ট করে জানিও। এত সুন্দরভাবে সবটা সাজিয়েছে না, বারবার ঘুরিয়ে ফিরিয়ে সেই একই জায়গায় এসে দাঁড়িয়ে যাচ্ছি। আর কথায় কথায় এদিকে ছদ্মবেশ শেষ, মা সরস্বতীর হাতের বীণা, আর এদিকে দেখো মাশরুমের মাথার ওপরের ছাতা সব খুলে নিচ্ছে একে একে। কি বিপদ! মা সরস্বতীর হাঁস বীণা সব কেড়ে নেওয়াতে দেবী এখন রুষ্ট। এখানে ছোট্ট দাদু অনেক চারাগাছ বিক্রি করছে। এখানে প্রতিবন্ধী শিশুরা ছদ্মবেশে অনেকেই নাম দিয়েছে। আর এখানে বড় পর্দাতে লাইভ দেখানো হচ্ছে পুরো খেলার মাঠে যা যা হচ্ছে এখন। তবে যাই বলো, নেতাজি সুভাষচন্দ্র বোস এটা কি করে মেনে নিতে পারেন? তাকে নামিয়ে দিয়ে তার ঘোড়া দেখো কাঁধে করে নিয়ে আরেকজন নিয়ে পালাচ্ছে। এসব কি মানা যায়? অন্যদিকে মহাকাশচারীও পালাচ্ছে, শিক্ষক শিক্ষিকারাও খেয়ে দিয়ে পালাচ্ছেন। এই এত বড় আয়োজন যতবার দেখছি খালি একটা কথাই মাথায় আসছে, যে মানুষ কিন্তু সত্যি মুহূর্তে বাঁচে। প্রত্যেকটা মুহূর্ত মানুষের কাছে ভীষণই স্পেশাল। দেখো এই এত সাজসজ্জা কত দিন বা কত মাস ধরে হয়তো করতে হয়েছে শুধুমাত্রই একটা দিনের জন্য, আজকের এই খেলার জন্য। যে খেলাতে সব স্যার ম্যাডামরা উপস্থিত থেকে এবং তাদের স্কুলের ছাত্রছাত্রীদেরকে নিয়ে এসে
এই পুরো অনুষ্ঠানটাকে একদম জমিয়ে দিয়েছে। এই সময়টা চলে গেল ঠিকই, তবে মুহূর্তটা থেকে গেল, যে মুহূর্ত আজ তোমাদের সাথেও শেয়ার করলাম আমরা। আজকের ভিডিও এবার শেষ করার পালা, কিন্তু আমাদের খাওয়ারের কোনো শেষ নেই। যাওয়ার সময়ও এই আখের রসটা না খেয়ে গেলে মনে হয় আজকের মতো এখানে সমাপ্তি করা যাবে না, মানে খাওয়ারে ইতি টানা যাবে না। কত বয়স হয়ে গেছে এনার, কিন্তু এখনও নিজে ইনকাম করছেন, নিজে সংসার চালাচ্ছেন। এনারা সব সময় স্বাবলম্বী। যাই হোক, আপাতত আমরা বন্ধুরা গুটি গুটি পায়ে অটো স্ট্যান্ডের দিকে এগোচ্ছি। আর যে রাস্তাটা ধরে এগোচ্ছি সেই রাস্তাটাও কি সুন্দর, দেখো কত বড় বড় গাছ আছে এই জায়গাটাতে। আশা করি আজকের ভিডিও ভালো লাগলো। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।